Welcome to my channel. Today I will discuss the Bengali meaning of Lesson 8, The Story of Proserpine of Class 7, Unit 2. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের Lesson 8, The Story of Proserpine এর দ্বিতীয় ইউনিট এর বাংলা মানে নিয়ে আলোচনা করব। লেটস কন্টিনিউ। এসো আমরা পড়াটা এগিয়ে নিয়ে যাই। ইউনিট 2। ইন দ্য ইভিনিং সেরেস কেম ব্যাক হোম। ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলায়, সেরেস কেম ব্যাক অর্থাৎ রিটার্নড ফিরে এলো, হোম অর্থাৎ বাড়ি। অর্থাৎ আমরা বলতে পারি সন্ধ্যাবেলায় সেরেস বাড়ি ফিরলেন। সি ডিড নট ফাইন্ড হার ডটার হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। সি ডিড নট ফাইন্ড হার ডটার অর্থাৎ তিনি তার কন্যাকে বা মেয়েকে দেখতে পেলেন না। হু ইউজুয়ালি, যে ইউজুয়ালি মানে আমরা বলতে পারি জেনারেলি বা সাধারণত, কেম আসতো, রানিং টু মিট হার অর্থাৎ দৌড়ে আসতো, টু মিট হার অর্থাৎ তার সঙ্গে দেখা করতে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি তিনি তার মেয়েকে দেখতে পেলেন না, যে সাধারণত দৌড়ে তার সঙ্গে দেখা করতে আসতো। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর। দিস এইরকম, হ্যাড নেভার হ্যাপেন্ড অর্থাৎ কখনোই, হ্যাপেন্ড মানে আমরা বলতে পারি টুক প্লেস, ঘটেছিল, বিফোর মানে আগে, অর্থাৎ এরকম আগে কখনো ঘটেনি। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড আ লিটল ওয়ারিড। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড। গ্রেটলি মানে আমরা বলতে পারি ভেরি মাচ বা ইমেন্সলি, প্রচণ্ডভাবে, সারপ্রাইজড অর্থাৎ অ্যাস্টনিশড, অবাক হয়েছিলেন, অ্যান্ড আ লিটল ওয়ারিড এবং লিটল মানে কিছুটা, ওয়ারিড মানে আমরা বলতে পারি অ্যাংসাস বা কনসার্নড, উদ্বিগ্ন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি সেরেস খুব অবাক হলেন আর সামান্য চিন্তিতও হলেন। সি সার্চড ফর হার ইন অল দ্য রুমস বাট দে ওয়ার অল এমটি। সি তিনি সার্চড অর্থাৎ লুকড ফর বা সট সন্ধান করলেন বা খুঁজলেন, ইন অল দ্য রুমস সমস্ত ঘরগুলো, বাট কিন্তু দে ওয়ার অল এমটি কিন্তু সেগুলো সবই ছিল এমটি বা আমরা বলতে পারি ভ্যাকেন্ট বা কন্টেনিং নাথিং উইদিন অর্থাৎ ফাঁকা বা শূন্য। তিনি সমস্ত ঘরগুলোতে তাকে খুঁজলেন, কিন্তু সেগুলো সবই খালি বা ফাঁকা ছিল। দেন সি লাইটেড আ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ আ ভলক্যানো and wandered about the fields and valleys looking for Proserpine. Then তারপর she lighted মানে ignited বা আমরা বলতে পারি fired up বা kindled, প্রজ্বলিত করলো, a torch আমরা বলতে পারি a flare, মশাল, from the fires আগুন থেকে, of a volcano মানে আমরা বলতে পারি a mountain ইমিটিং লাভা অর্থাৎ যে পর্বত থেকে লাভা নির্গত হয় তাকে আমরা বলি ভলক্যানো বা আগ্নেয়গিরি। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট, ওয়ান্ডার্ড মানে আমরা বলতে পারি মুভড এমলেসলি বা আমরা বলতে পারি রোমড অর্থাৎ এদিক ওদিক ঘুরলো। দ্য ফিল্ডস অর্থাৎ মাঠে ঘাটে, অ্যান্ড ভ্যালিজ মানে আমরা বলতে পারি লো এরিয়াস বিটুইন হিলস অর্থাৎ উপত্যকা। লুকিং ফর অর্থাৎ আমরা বলতে পারি সার্চিং প্রজারপাইন অর্থাৎ প্রজারপাইনকে। তারপর তিনি একটা আগ্নেয়গিরির আগুন থেকে একটা মশাল জ্বালালেন আর মাঠে ঘাটে এবং উপত্যকায় প্রজারপাইনকে খুঁজে বেড়াতে লাগলেন। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিপ নিউ নো বাউন্ডস। দ্য সার্চ অর্থাৎ এই খোঁজাখুঁজি, ওয়েন্ট অন মানে আমরা বলতে পারি কন্টিনিউড, চলল, ফর দ্য হোল নাইট সারা রাত ধরে, অ্যান্ড ইন দ্য মর্নিং এবং সকালবেলায়, হার গ্রিপ মানে আমরা বলতে পারি সরো, তার দুঃখ, নিউ নো বাউন্ডস মানে অ্যাকচুয়ালি লিমিটস, সীমা, অর্থাৎ তার দুঃখের আর সীমা রইল না। সারা রাত ধরে খোঁজাখুঁজি চলল,
আর সকালে তার দুঃখের আর সীমা রইল না। দ্যাট ভেরি ডে সেরেস বিগ্যান আ লং জার্নি। দ্যাট ভেরি ডে, ঠিক সেই দিনই সেরেস বিগ্যান অর্থাৎ স্টার্টেড, শুরু করলো আ লং জার্নি, একটি দীর্ঘ যাত্রা। অর্থাৎ সেই দিনই সেরেস এক দীর্ঘ যাত্রা শুরু করলেন। সি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ ফর ডেজ টুগেদার। সি, তিনি ওয়ান্ডার্ড মানে আমরা আগেই বলেছি মুভড এমলেসলি বা রোমড, ঘুরে বেড়ালেন। ওভার ল্যান্ড অ্যান্ড সিজ অর্থাৎ স্থলে এবং সমুদ্রে। ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ অর্থাৎ পাহাড়ে এবং উপত্যকায়। ফর ডেজ টুগেদার অর্থাৎ আমরা বলতে পারি অনেক দিন ধরে। অর্থাৎ তিনি স্থলে এবং সমুদ্রে এবং পাহাড়ে আর উপত্যকায় অনেক দিন ধরে ঘুরে বেড়ালেন। সি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ। সি, তিনি নেগলেক্টেড অর্থাৎ আমরা বলতে পারি অমিটেড বা ডিসরিগার্ডেড বা ডিসরেসপেক্টেড, অবহেলা করলেন। অল হার ওয়ার্ক, তার সমস্ত কাজ। অন আর্থ, পৃথিবীতে। পৃথিবীতে তার সমস্ত কাজ তিনি অবহেলা করতে লাগলেন। অ্যাজ আ রেজাল্ট দ্য ক্রপস ফেইলড এভরিহোয়ার। অ্যাজ আ রেজাল্ট অর্থাৎ ফলে, দ্য ক্রপস ফসল, ফেইলড এভরিহোয়ার, ফেইলড মানে আমরা বলতে পারি বিকেম আনপ্রোডাক্টিভ অর্থাৎ ফসল না ফলা, এভরিহোয়ার অর্থাৎ প্রত্যেক জায়গায় বা সব জায়গায়। অর্থাৎ আমরা বলতে পারি তার ফলে কোনো জায়গায় শস্য বা ফসল ফলল না। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন। দ্য গ্রাউন্ড মাটি বিকেম হয়ে উঠল ড্রাই অর্থাৎ শুকনো, অ্যান্ড ব্যারেন, ব্যারেন মানে আমরা বলতে পারি ইনফার্টাইল অর্থাৎ অনুর্বর বা নিষ্ফলা। মাটি শুকনো ও অনুর্বর হয়ে গেল। ফ্যামিন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। ফ্যামিন অর্থাৎ এক্সট্রিম স্কারসিটি অফ ফুড অর্থাৎ খাদ্যের প্রচণ্ড অভাব, যাকে আমরা বলি দুর্ভিক্ষ। ব্রোক আউট মানে আমরা বলতে পারি স্প্রেড বা অ্যাপিয়ার্ড সাডেনলি, ছড়িয়ে পড়ল। অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সারা পৃথিবীময়, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিল। ইট সিমড দ্যাট দি আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার। ইট সিমড, সিমড মানে আমরা বলতে পারি অ্যাপিয়ার্ড, মনে হলো, অর্থাৎ ইট সিমড এটা মনে হলো, দ্যাট যে, দ্য আর্থ গ্রিভড অর্থাৎ পৃথিবী যেন গ্রিভড, গ্রিভড মানে আমরা বলতে পারি মোর্নড বা বিকেম স্যাড অর্থাৎ শোক প্রকাশ করলো। উইথ দ্য গ্রিভিং মাদার অর্থাৎ সেই গ্রিভিং মাদার অর্থাৎ শোকার্ত মা। তাহলে আমরা বলতে পারি মনে হচ্ছিল যেন শোকার্ত মায়ের সঙ্গে পৃথিবীও শোকগ্রস্ত হয়ে পড়েছিল। দ্য পিপল ওয়ার স্টারভিং। দ্য পিপল অর্থাৎ লোকজন ওয়ার স্টারভিং, স্টারভিং মানে আমরা বলতে পারি ফাস্টিং বা বিং উইদাউট ফুড ফর আ লং টাইম অর্থাৎ দীর্ঘদিন অনাহারে থাকা, ডাইং অফ হাঙ্গার, ঠিক আছে, অর্থাৎ অনাহারী, লোকজন অনাহারে মরছিল। দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। দে তারা কেম টু সেরেস, সেরেসের কাছে এলেন, অ্যান্ড ইমপ্লোর্ড, ইমপ্লোর্ড মানে আমরা বলতে পারি বেগড অর এন্ট্রিটেড বা রিকোয়েস্টেড আর্নেস্টলি, অনুনয় করল, হার তাকে, টু ব্রিং ব্যাক, ব্রিং ব্যাক মানে আমরা বলতে পারি রিকভার, ফিরিয়ে আনতে, প্লেন্টি অর্থাৎ লার্জ বা আমরা বলতে পারি মাছ, প্রচুর বা প্রাচুর্য, অ্যান্ড সেভ দেয়ার লাইভস, সেভ অর্থাৎ আমরা বলতে পারি প্রোটেক্ট অর সেফগার্ড, রক্ষা করা। তারা সেরেসের কাছে এলো, তার কাছে মিনতি করলো প্রাচুর্য ফিরিয়ে এনে তাদের জীবন রক্ষা করতে বা করার জন্য। সেরেস লিফটেড হার স্যাড ফেস weary with ceaseless wandering and said, I cannot take care of the earth until I get back my lost daughter. সেরেস লিফটেড, লিফটেড মানে আমরা বলতে পারি রেজড বা এলিভেটেড, তুলল, হার স্যাড ফেস তার সেই বিষণ্ণ মুখ, ওয়ারি অর্থাৎ টায়ার্ড, এক্সহস্টেড ক্লান্ত, পরিশ্রান্ত, উইথ সিজলেস ওয়ান্ডারিং, সিজলেস অর্থাৎ আমরা বলতে পারি আনএন্ডিং বা কনস্ট্যান্ট অর্থাৎ অবিরাম,
ওয়ান্ডারিং অর্থাৎ ঘোরাঘুরিতে। সেরেস তার বিষণ্ণ মুখ তুললেন, যা অবিরাম ঘুরে বেড়ানোর ফলে ক্লান্ত ছিল, অ্যান্ড সেড এবং বললেন, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ। টেক কেয়ার অফ মানে আমরা বলতে পারি লুক আফটার, দেখাশোনা করা, অর্থাৎ আমি পৃথিবীর যত্ন নিতে পারবো না, আনটিল যতক্ষণ না আই গেট ব্যাক অর্থাৎ রিগেন বা রিকভার অর্থাৎ পুনরুদ্ধার করা বা ফিরে পাওয়া, মাই লস্ট ডটার। এখানে লস্ট ডটার মানে আমরা বলতে পারি মিসিং, হারানো, ঠিক আছে। আমি পৃথিবীর যত্ন নিতে পারবো না যতক্ষণ না আমি আমার হারানো মেয়েকে খুঁজে পাচ্ছি। সো দ্য পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস। সো সুতরাং দ্য পিপল মানুষজন, থট অফ অর্থাৎ স্থির করলেন, প্রেয়িং টু জুপিটার, প্রেয়িং অর্থাৎ আমরা বলতে পারি প্লিডিং বা বেগিং, মিনতি করা, টু জুপিটার, জুপিটার কি? দ্য রোমান কিং অফ গডস অর্থাৎ রোমানদের দেবরাজ। হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস অর্থাৎ যিনি ছিলেন দেবতাদের রাজা। অর্থাৎ আমরা বলতে পারি তাই মানুষজন ভাবলেন জুপিটারের কাছে প্রার্থনা করবে, যিনি ছিলেন দেবতাদের রাজা। অ্যান্ড টু জুপিটার দে সেন্ট দেয়ার প্রেয়ার টু ব্রিং প্রজারপাইন ব্যাক টু হার মাদার। অ্যান্ড টু জুপিটার এবং জুপিটারের কাছে দে সেন্ট দেয়ার প্রেয়ার তারা তাদের প্রার্থনা পৌঁছে দিল, টু ব্রিং প্রজারপাইন ব্যাক অর্থাৎ প্রজারপাইনকে ফিরিয়ে আনার, টু হার মাদার তার মায়ের কাছে। অর্থাৎ আমরা বলতে পারি এবং তারা জুপিটারের কাছে প্রার্থনা জানালো প্রজারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে এনে দেবার জন্য। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেসেস হেল্প। দে ওয়ার স্যাডলি, স্যাডলি এমনিতে মানে হচ্ছে ইন এ স্যাড ওয়ে, কিন্তু এখানে আমরা বলতে পারি ব্যাডলি বা ডেসপারেটলি, ভীষণভাবে, ইন নিড অফ মানে আমরা বলতে পারি রিকোয়ারিং সেরেসেস হেল্প অর্থাৎ সেরেসের হেল্প বা অ্যাসিস্ট্যান্স, সাহায্য। তাদের সেরেসের সাহায্যের ভীষণভাবে প্রয়োজন ছিল। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ অর্থাৎ সেরেস পৃথিবীর সব জায়গায় ঘুরেছিলেন, অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি এবং অবশেষে তিনি সিসিলি পৌঁছেছিলেন। ওয়ান ডে when she was passing by a river, waves carried something to her feet. One day, একদিন, when যখন, she was passing by a river, passing by মানে আমরা বলতে পারি going past অর্থাৎ পাশ দিয়ে যাচ্ছিলেন, a river একটি নদীর, waves carried something to her feet. waves অর্থাৎ আমরা বলতে পারি রিপল বা সার্চ অর্থাৎ ঢেউ, carried অর্থাৎ conveyed বা আমরা বলতে পারি brought to, এটা কিছু বয়ে আনা, টু হার ফিট অর্থাৎ তার পায়ের কাছে। একদিন যখন তিনি একটি নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, জলের ঢেউ তার পায়ের কাছে কিছু একটা বয়ে আনলো। সি পিকড আপ দ্য অবজেক্ট অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ দ্য গার্ডল অফ হার ডটার। সি তিনি পিকড আপ অর্থাৎ আমরা বলতে পারি কালেক্টেড বা গ্যাদার্ড আপ অর্থাৎ তুলে নিলেন, দ্য অবজেক্ট অর্থাৎ থিং বা আমরা বলতে পারি আ মেটেরিয়াল থিং, জিনিসটা, অ্যান্ড স এবং দেখলেন দ্যাট ইট ওয়াজ দ্য গার্ডল অফ হার ডটার এটা ছিল তার মেয়েরই কোমরবন্ধ। তিনি জিনিসটা তুলে নিলেন এবং দেখলেন যে সেটা তার মেয়ের কোমরবন্ধ। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন। সেরেস লুকড অ্যাট ইট, সেরেস এটাকে দেখতে লাগলেন, কেয়ারফুলি অর্থাৎ অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে, এগেন অ্যান্ড এগেন বারংবার অর্থাৎ আমরা বলতে পারি সেরেস বারবার মনোযোগ দিয়ে ওই জিনিসটা দেখলেন। টিয়ার্স ফিল্ড হার আইজ অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিকস। টিয়ার্স অর্থাৎ আই ওয়াটার, অশ্রুবিন্দু, ফিল্ড হার আইজ, ফিল্ড মানে আমরা বলতে পারি অকুপায়েড অর টপ টপ অর্থাৎ পরিপূর্ণ করে তোলা, অ্যান্ড স্ট্রিমড অর্থাৎ আমরা বলতে পারি ফ্লোড বা ফ্লোট ডাউন লাইক এ স্ট্রিম অর্থাৎ গড়িয়ে পড়ল ধারার মতো। হার পেল চিকস, পেল মানে আমরা বলতে পারি কালারলেস, বিবর্ণ, চিক
চিক্স অর্থাৎ আইদার সাইড অফ দ্য ফেস বিলো দ্য আই অর্থাৎ গাল। তার চোখ জলে ভরে উঠল আর সেই জল তার বিবর্ণ গাল বেয়ে ঝরতে লাগলো। She suddenly seemed to hear a voice coming from a nearby fountain. She suddenly অর্থাৎ all of a sudden হঠাৎ করে, seemed অর্থাৎ appeared বা looked মনে হলো, to hear যেন শুনতে পেল, a voice একটি কণ্ঠস্বর, coming from a nearby fountain. Nearby অর্থাৎ আমরা বলতে পারি ক্লোজ বা not far away নিকটের, ফাউন্টেন অর্থাৎ স্প্রিং বা ফলস ঝর্ণা। তার হঠাৎ মনে হলো যে তিনি কারোর কণ্ঠস্বর শুনতে পেলেন কাছের একটা ঝর্ণার দিক থেকে। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ারার এভরি মোমেন্ট অ্যান্ড ইট সেড, সেরেস, গ্রেট মাদার অফ দ্য আর্থ, আই এম দ্য নিম্প অফ দ্য ফাউন্টেন। দ্য ভয়েস সেই কণ্ঠস্বর, গ্রিউ ক্লিয়ারার অর্থাৎ আমরা বলতে পারি মোর ডিস্টিংক্ট অর্থাৎ আমরা বলতে পারি আরও স্পষ্ট হলো, এভরি মোমেন্ট প্রতি মুহূর্তে অর্থাৎ আমরা বলতে পারি যে প্রতি মুহূর্তে সেই কণ্ঠস্বর আরও পরিষ্কার হচ্ছিল। অ্যান্ড ইট সেড এবং আর তা যেন বলল বা এটা যেন বলল, সেরেস, গ্রেট মাদার অফ দ্য আর্থ, সেরেস পৃথিবীর মহান জননী, আই অ্যাম দ্য নিম্প অফ দ্য ফাউন্টেন, আমি দ্য নিম্প, নিম্প মানে আমরা বলতে পারি মাইথোলজিক্যাল গডেস অফ ট্রিজ, রিভার্স, মাউন্টেন্স এটসেট্রা অর্থাৎ আমরা বলতে পারি আ কাইন্ড অফ ফেয়ারি, এক ধরনের পরী বা বনপরী, অফ দ্য ফাউন্টেন অর্থাৎ ঝর্ণার। তাহলে আমি ঝর্ণার পরী। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ, আই লিভ আমি বসবাস করি, ইন দ্য ডার্ক ডেপথস অর্থাৎ ডেপথস মানে আমরা বলতে পারি ডিপনেস অর্থাৎ গভীরে, অফ দ্য আর্থ অর্থাৎ আমি পৃথিবীর অন্ধকার অতলে থাকি। And I have seen your daughter on a throne in the kingdom of Pluto. And এবং I have seen your daughter আমি তোমার মেয়েকে দেখেছি on a throne, throne মানে আমরা বলতে পারি a chair for the sovereign অর্থাৎ সিংহাসন, a royal chair, ঠিক আছে, in the kingdom of Pluto, kingdom অর্থাৎ আমরা বলতে পারি স্টেট বা রেন রাজত্বে, of Pluto, প্লুটোর অর্থাৎ আমি তোমার মেয়েকে প্লুটোর রাজত্বে একটা সিংহাসনের উপর বসে থাকতে দেখেছি। হার চিক্স ওয়ার পেল অ্যান্ড হার আইজ ওয়ার হেভি উইথ উইপিং, হার চিক্স ওয়ার পেল তার গালগুলো বিবর্ণ, অ্যান্ড হার আইজ ওয়ার হেভি এবং তার চোখ দুটো ছিল হেভি, হেভি অর্থাৎ আমরা বলতে পারি ওয়েটি অর বাল্কি ভারী, উইথ উইপিং অর্থাৎ ক্রাইং কেঁদে কেঁদে অর্থাৎ আমরা বলতে পারি তার গালগুলো ফ্যাকাশে আর চোখগুলো কেঁদে কেঁদে ভারী হয়ে গেছে। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, গো টু জুপিটার অর্থাৎ তুমি জুপিটারের কাছে যাও, অ্যান্ড প্রে টু হিম এবং তার কাছে প্রার্থনা করো, টু সেন্ড হার ব্যাক টু ইউ যেন তাকে তোমার কাছে ফিরিয়ে দেয় অর্থাৎ তুমি জুপিটারের কাছে যাও আর তোমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা করো। ডু নট গ্রিভ এনি মোর আর দুঃখ করো না। উইথ দিজ ওয়ার্ডস দ্য নিম্প সিম টু লিপ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, উইথ দিজ ওয়ার্ডস এই কথাগুলো বলার সাথে সাথে দ্য নিম সেই পরি, সিমড মনে হলো, টু লিপ অর্থাৎ আমরা বলতে পারি স্প্রিং অর জাম্প যেন লাফ দিয়ে দিল, টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই অর্থাৎ সূর্যের দিকে এবং আকাশের দিকে। এই কথাগুলো বলার সাথে সাথে পরীটি যেন সূর্য আর আকাশের দিকে লাফিয়ে চলে গেল। Ceres now came to see Jupiter and said, I have found the place where my daughter is. Ceres now, Ceres এখন came to see অর্থাৎ আমরা বলতে পারি came to meet Jupiter, জুপিটারের কাছে দেখা করতে এলেন, and said এবং বললেন, I have found the place আমি সেই জায়গাটা খুঁজে পেয়েছি, where my daughter is আমার মেয়ে যেখানে আছে। অর্থাৎ সেরেস এবার গেলেন জুপিটারের সঙ্গে দেখা করতে এবং বললেন, আমি সেই জায়গাটা খুঁজে পেয়েছি যেখানে আমার মেয়ে আছে। প্লিজ গিভ হার ব্যাক টু মি অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ, অনুগ্রহ করে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর এবং আমি আবারও মেক দ্য আর্থ পৃথিবীকে করে তুলব, অ্যাজ ফ্রুটফুল অর্থাৎ ফার্টাইল ফলদায়ক বা উর্বরা, অ্যান্ড গ্রিন
এবং সবুজ, অ্যাজ ইট ওয়াজ, এটা আগে যেমন ছিল। অর্থাৎ অনুগ্রহ করে তাকে আমার কাছে ফিরিয়ে দিন এবং আমি আবারও আগের মতো পৃথিবীকে ফুলে ফলে এবং সবুজে ভরিয়ে তুলব। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অব দ্য পিপল অন দ্য আর্থ। জুপিটার ওয়াজ ডিপলি মুভড, ডিপলি মানে আমরা বলতে পারি ভেরি মাচ, প্রোফাউন্ডলি ভীষণভাবে, মুভড অর্থাৎ আমরা বলতে পারি টাচড বা তার হৃদয় স্পর্শ করলো, বাই দ্য মাদার সরো মায়ের দুঃখ, অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অব দ্য পিপল অন দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর মানুষজনের প্রার্থনা। একজন মায়ের দুঃখ এবং পৃথিবীর মানুষের প্রার্থনাও জুপিটারের মনকে বিচলিত করে তুলল। হি থট ফর আ হোয়াইল অ্যান্ড সেড, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ if she has not tasted any food in Pluto's kingdom. He thought for a while অর্থাৎ তিনি কিছুক্ষণ ভাবলেন অ্যান্ড সেড এবং বললেন, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ, প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে, ইফ সি হ্যাজ নট টেস্টেড, টেস্টেড মানে আমরা বলতে পারি হ্যাড দ্য ফ্লেভার অফ বা রেলিস্ট অর্থাৎ রসাস্বাদন করা, অর্থাৎ যদি সে কোনোরকমভাবে কোনো খাবার না খেয়ে থাকে ইন প্লুটোস কিংডম অর্থাৎ প্লুটোর রাজত্বে। তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, প্রজারপাইন পৃথিবীতে ফিরতে পারবে যদি সে প্লুটোর রাজ্যের কোনো খাবারের আস্বাদ না নিয়ে থাকে। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইন্টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড। সেরেস কুইকলি অর্থাৎ দ্রুত, ডিসেন্ডেড অর্থাৎ আমরা বলতে পারি ওয়েন ডাউন অবতরণ করলেন, ইন্টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড অর্থাৎ সেই মৃতদের পুরীতে বা দেশে, অর্থাৎ সেরেস খুব দ্রুত মৃতদের দেশে অবতরণ করলেন। But alas, that very day Proserpine had eaten 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. But alas, কিন্তু হায়, that very day সেই দিনই Proserpine had eaten, Proserpine খেয়ে ফেলেছিল 6 pomegranate seeds, pomegranate মানে আমরা বলতে পারি a type of fruit with many seeds অর্থাৎ বেদানা বা আমরা বলতে পারি ডালিম, অর্থাৎ বেদানার 6টি দানা খেয়ে ফেলেছিল। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস অর্থাৎ ওই দানাগুলোর প্রত্যেকটার জন্য শি ওয়াজ ডেস্টাইন্ড, ডেস্টাইন্ড মানে আমরা বলতে পারি ফিক্সড বিফোর হ্যান্ড বা আমরা বলতে পারি ডুমড বা ডিটারমাইন্ড অর্থাৎ নির্ধারিত ছিল ইচ ইয়ার প্রত্যেকটা বছরের, টু স্পেন্ড কাটাতে হবে, আ মান্থ একটি করে মাস, ইন দ্য রেলম অফ দ্য ডেড, রেলম অর্থাৎ হচ্ছে কিংডম অফ দ্য ডেড অর্থাৎ মৃতদের দেশে। কিন্তু হায়, সেই দিনই প্রজারপাইন ডালিম বা বেদানার 6টা দানা খেয়েছিল, আর ওই দানাগুলোর প্রত্যেকটা বছরের একটা করে মাস মৃতদের জগতে কাটানোর জন্য নির্ধারিত ছিল। সো ফর 6 months এভরি ইয়ার প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার। তাই প্রতি বছর 6 মাসের জন্য প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসত। হোয়েন সি ডিড সো ফ্লাওয়ার্স ব্লুমড, বার্ডস স্যাং অ্যান্ড দ্য আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন। যখন সে ফিরে আসতো ফ্লাওয়ার্স ব্লুমড অর্থাৎ ব্লজমড অর্থাৎ ফুল ফুটত, বার্ড স্যাং পাখিরা গান গাইত, দ্য আর্থ স্মাইল্ড পৃথিবী যেন হেসে উঠত, টু ওয়েলকাম অর্থাৎ টু গ্রিট স্বাগত জানাতে, দ্য ইয়াং কুইন সেই ছোট্ট রানীকে। যখন সে ফিরে আসতো ফুল ফুটত, পাখিরা গান গাইত এবং ছোট্ট রানীকে স্বাগত জানানোর জন্য পৃথিবী হেসে উঠত। বাট হোয়েন দ্য টাইম কেম ফর প্রজারপাইন টু রিজয়েন প্লুটো ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, সেরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 months। বাট হোয়েন দ্য টাইম কেম যখন সময় আসতো ফর প্রজারপাইন টু রিজয়েন প্লুটো অর্থাৎ যখন প্রজারপাইন আবার প্লুটোর কাছে, রিজয়েন মানে আমরা বলতে পারি কাম ব্যাক বা রিটার্ন টু, ফিরে যেত, ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম তার সেই অন্ধকার পাতাল রাজ্যে, সেরেস উড বিগিন টু গ্রিভ, সেরেস শোক বা দুঃখ করতেন, ফর 6 months 6 মাস ধরে। দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, পৃথিবীকেও দেখাতো স্যাড দুঃখিত এবং গ্লুমি অর্থাৎ ডার্ক ডিসপন্ডেন্ট অর্থাৎ নিষ্প্রভ বা অন্ধকারময়। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস,
গাছেরা তাদের পাতা ঝরিয়ে দিত, সেড মানে আমরা বলতে পারি কাস্ট অফ বা ড্রপ। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড আনটিল দে হার্ড এগেন দ্য জেন্টল ফুটফল অফ প্রজারপাইন রিটার্নিং টু আর্থ। ফুলেরাও লুকিয়ে পড়তো, হাইড মানে আমরা বলতে পারি কনসিল, ভেল বা কভার, লুকিয়ে পড়তো, আন্ডারগ্রাউন্ড অর্থাৎ মাটির তলায়, আনটিল যতক্ষণ না দে হার্ড শুনতে পেত তারা, এগেন আবারও, দ্য জেন্টল, জেন্টল মানে আমরা বলতে পারি মাইল্ড বা সফট, মৃদু নরম, ফুটফল অর্থাৎ সাউন্ড অফ স্টেপ অর্থাৎ পদধ্বনি, অফ প্রজারপাইন রিটার্নিং টু আর্থ পৃথিবীতে প্রজারপাইনের ফিরে আসার। ফুলেরাও মাটির তলায় লুকিয়ে পড়ত যতক্ষণ না তারা প্রজারপাইনের পৃথিবীতে ফিরে আসার কোমল পদক্ষেপের বা পায়ের শব্দ আবার শুনতে পেত। স্টুডেন্টস, থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ ওয়ান্স এগেন।